গোলবদল হতে চলেছে রেশন ব্যবস্থা, আর চলবে না কোনো রকম কোনো কারচুপি। অনুমোদন পেল 25,530 কোটি টাকার প্রকল্প। 81 কোটিরও বেশি উপভোক্তার জন্য আরো সহজ এবং স্বচ্ছ হবে রেশন পরিষেবা। এআইয়ের মাধ্যমে অভিযোগ জানানো যাবে নিজের ভাষাতেই। দুর্নীতি কমাতে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। দেশের কোটি কোটি রেশন গ্রাহকের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মূল লক্ষ্য হল দেশের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা রেশন ব্যবস্থাকে আরো আধুনিক, স্বচ্ছ, দ্রুত এবং সাধারণ মানুষের জন্য সুবিধাজনক করে তোলা। সরকারের দাবি, এই প্রকল্প কার্যকর হলে রেশন পরিষেবার মান অনেকটাই উন্নত হবে এবং খাদ্যশস্য বন্টন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে চলা দুটি পৃথক প্রকল্পকে একত্রিত করে নতুন একটি প্রকল্প তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্কিম ফর অ্যাসিস্ট্যান্স ইন রেশন ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং ইনকাম উইথ অটোমেশন ইন পিডিএস, সংক্ষেপে SARTHAK.PDS। আগামী 2031 সালের 31শে মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে এমন একটি রেশন ব্যবস্থা গড়ে তোলা হবে যা হবে সম্পূর্ণ নাগরিক কেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত। অর্থাৎ দেশের যে কোনো প্রান্তের উপভোক্তা যাতে সহজে এবং ঝামেলাহীনভাবে রেশন পরিষেবা পান, সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে খাদ্যশস্য বন্টনের প্রতিটি ধাপ নজরদারির আওতায় আনা হবে, যাতে দুর্নীতি, অনিয়ম এবং অপচয় কমানো যায়। বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা NFSA এর আওতায় দেশের প্রায় 81 কোটি 35 লক্ষ মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান। আর কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে তাদের কাছে আরও দ্রুত, উন্নত এবং নির্ভরযোগ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। শুধু খাদ্যশস্য দেওয়া নয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেই জানানো হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল প্রযুক্তির ব্যাপক ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ NLP এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তিকে রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। ফলে খাদ্যশস্য কোথাও থেকে কোথায় যাচ্ছে, কতটা পৌঁছালো, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছুই রিয়েল টাইমে নজরদারি করা সম্ভব হবে। সাধারণ মানুষের জন্য আরো একটি বড় সুবিধা আসতে চলেছে অভিযোগ জানানোর ক্ষেত্রে। সরকার আশা বা ASHA নামে একটি বিশেষ AI ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে উপভোক্তারা ফোন কল, হোয়াটসঅ্যাপ, IVRS কিংবা চ্যাটবটের সাহায্যে নিজেদের ভাষাতেই অভিযোগ জানাতে পারবেন। ফলে রেশন সংক্রান্ত সমস্যার সমাধান আগের তুলনায় অনেক দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও সক্ষম বা SAM নামে আরেকটি আধুনিক প্ল্যাটফর্ম চালু করা হবে। আর এই ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্য বহনকারী গাড়িগুলির অবস্থান নজরদারি রাখা যাবে। QR কোডের মাধ্যমে খাদ্যশস্যের গতিপথ ট্র্যাক করা হবে। কোথায় কত চাহিদা রয়েছে, কোন রুটে দ্রুত খাদ্যশস্য পৌঁছানো যাবে, এসবও AI এর সাহায্যে নির্ধারণ করা হবে। আর এর ফলে পরিবহন খরচ কমবে এবং অপচয়ও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।